আজকের রেসিপি এগ টিক্কা মশলা। এই এগ টিক্কা মশলা কিন্তু খুব সুন্দর হয় খেতে, দারুণ লাগে। খুব সহজ পদ্ধতিতে করেছি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা করছি। এর জন্য আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলোকে প্রথমে সুন্দর করে গোল গোল করে কেটে নিতে হবে। সবগুলো ডিমকেই আমি বন্ধুরা এইভাবে কেটে নিব। তুমিও এইভাবে কিন্তু তোমরা এইভাবে কেটে নিবে। খুব সুন্দর করে ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এই এগ টিক্কা মশলাটা রান্না করার জন্য মশলা রেডি করে নিতে হবে। এই মশলাটা কিভাবে বানাবো সেটাই কিন্তু দেখবে। তো এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিব প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার এর মধ্যে কিন্তু কাজু বাদাম, টমেটো সব একসাথে মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর কিন্তু মশলাটা তৈরি করতে হবে। এই এগ টিক্কা মশলার এই মশলাটাই হচ্ছে মেন। এটা যত সুন্দর করে বানিয়ে নিবে এগ টিক্কা মশলাটাও খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার এখানে দিয়ে দিব একটা টমেটোটা আমি পরে দিয়েছি, কারণ এর থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু প্রথমেই বেরিয়ে যেত। আর এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, কেননা লবণ দিলে কিন্তু একদম গলে যাবে, জল ছেড়ে দিবে, তখন কিন্তু মশলাটা ভালো করে ভাজতেই পারবো না। তো এর জন্য আমি লবণটা দেইনি। এভাবে ভালো করে ভেজে নামিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে। একটা বাটি নিয়েছি। এবার এর মধ্যে এটা কিন্তু ডিমের যে সাদা অংশটা হয় সেটা আমি বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালো করে এইভাবে লবণ আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর লবণ ভালো করে মিশিয়ে তারপর কিন্তু হলুদ কালারের জন্য সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে তারপর ডিমগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো অবশ্যই তোমরা দেখতে পেলে সব কিছু একসাথে মিশিয়ে এরপর ভেজে নিব। ভালো করে চামচটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে এইভাবে সুন্দর করে দুপাশে লাগিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। ডিমটাকে একটা একটা করে ডিমগুলো সব দিয়ে ভেজে নিব। এইভাবে ডিমগুলো ভেজে নিলে তাহলে কিন্তু ডিমের যে কুসুমটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে না, আর সুন্দর কিন্তু চপের আকারের হবে। তো এইভাবে সবগুলো ডিমই আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি। এবার এই পাশটা যদি হয়ে যায় তারপরে ওই পাশটা সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বন্ধুরা আমি একবারেই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে 2বার 3বারও ভেজে নিতে পারবে। তো এইভাবে সবগুলোকেই আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু সাবধানে করে নিবে যাতে সুন্দরভাবে উল্টানো যায়। সবগুলোই কিন্তু উল্টিয়ে দিয়েছি। এপাশও হয়ে গিয়েছে, ওপাশও হয়ে গিয়েছে। এবার সবগুলোকে তুলে নিব। এই রেসিপিটা যখন মাছ মাংস বাড়িতে থাকবে না তখন কিন্তু একদম মাংসের মতো এই রেসিপিটা রান্না করে নিতে পারবে। খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 3 টুকরো আমি দারচিনি দিয়েছি। এবার খুব ভালো করে ফোড়নটা একটু লাল করে ভেজে নিব। সামান্য একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা যখন এইভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই মিক্সিতে যে মশলাটা করেছি, যেটা ভেজে নিয়েছিলাম প্রথমেই, সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মশলাই আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি।
মিক্সি বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে, বন্ধুরা আরও একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু যেহেতু কাজু দেওয়া আছে এর জন্য ছিটকে আসতে পারে, এর জন্য সাবধানে এটা নাড়তে হবে। এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সব মশলা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু সাবধানে করবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কষিয়ে নিতে পারো, নাহলে কিন্তু এটা ছিটকাবে। এটা হলো যেহেতু কাজু দেওয়া আছে এর জন্য কিন্তু এটা ছিটকাবে, তো এটা সাবধানেই করবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে খুব ভালো করে আমি কষিয়ে নিব। এইভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দিব আমি গরম জল। জলটাকে আমি আলাদা গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি। এই গরম জলটা দিলে কি তরকারির যে ঝোলটা হয়, গ্রেভিটা, সেটা কিন্তু খেতে ভালো লাগে। সেটা কিন্তু সব মাছ বলো মাংস বলো সব ক্ষেত্রেই কিন্তু গরম জল দিলে তরকারির স্বাদই কিন্তু অন্যরকম হয়। তো অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, খুব ভালো হবে। তো এইভাবে দেখো যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে ডিমের যে আগে যে ডিমগুলো ভেজে রেখেছি সেই ডিমগুলো এবার এর মধ্যে দিয়ে দিব। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা একদিন হলো এই রেসিপিটা করে খেয়ে দেখবে, ভীষণই সুস্বাদু হয়। আর যখন হাতের কাছে কিছু না থাকলে এটা কিন্তু বানিয়ে খেলে সত্যি মন ভরে যায়। আর এক থালা ভাত কিন্তু এমনিতেই খেতে পারবে এই ডিমের রেসিপি দিয়ে। যে ডিম না খায় সেও কিন্তু খেয়ে নেবে। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর অল্প দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এর নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এগ টিক্কা মশলা। তো এগ টিক্কা মশলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইভাবেই আমার পাশে থেকো। পুরনো বন্ধুরা যারা সব সময় ভিডিওগুলো দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এগ টিক্কা মশলা রেডি হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো দেখতেই কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আবারও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।